একদিকে বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে করতে হাঁপিয়ে উঠেছে আনন্ত আম্বানি, অপরদিকে বিনা দাওয়াতে আম্বানির ছেলের বিয়ে খেতে এসে গ্রেপ্তার হলো দুই যুবক। বাট তাদের আসল উদ্দেশ্য ছিল চরম লেভেলের হাস্যকর। সো বিষয় হলো, শুক্রবার আনন্ত এবং রাধিকার বিয়েতে অফকোর্স সিকিউরিটি ব্যবস্থা ছিল পুরাই প্রো ম্যাক্স লেভেলের, কারণ বলিউড হলিউডের অনেক তারকারাই এসেছিল। কিন্তু এই প্রো ম্যাক্স সিকিউরিটিকে টপকিয়ে দুই যুবক ঢুকে গিয়েছিল বিয়ের দাওয়াত খেতে, যেন এটা এলাকার যদু মধুর বিয়ে হচ্ছে কনভেনশন সেন্টারে। অ্যান্ড পরে সিকিউরিটি তাদের কাছে বিয়ের কার্ড চাইলে কার্ড তো দেখাতে পারেইনি, উল্টো সিকিউরিটি গার্ডকে ফাপড় দিয়ে গলাবাজি করে ঢোকার চেষ্টা করেছিল মহাশয়টা। আর ব্যাস, এরপর ডিরেক্ট চলে গেল শ্বশুর বাড়ি, থানায়। এর মজার বিষয় হলো, এই দুজনকে যখন জিজ্ঞেস করা হয় তাদের উদ্দেশ্য কি ছিল, তখন একজন জানায় খুব অনেস্টলি বলে ফেলে সে একজন ব্লগার, তার ইউটিউবে ব্লগ বানানোর জন্য সে বিয়েতে ঢুকতে চেয়েছিল যাতে ভিডিও করতে পারে। আর আরেকজনের কথা না বললেই তো নয়, এই বান্দা এতটাই নিষ্পাপ যে সে জানায় সে আসলে বুঝতেই পারছিল না কি হচ্ছে এখানে, অ্যান্ড কৌতূহল থেকে সে ভিতরে ঢুকে গিয়েছে আর এরপর ফেসে গেছে। হিসাব বোঝো না, দুধু খাও। আসলে নিষ্পাপ, গোটা দুনিয়া জানে বাট সে জানে না। যাই হোক, ঢুকবি তো ঢুকবি, বিয়ের দিনই কেন ঢুকতে হবে? অনুষ্ঠানের কি শেষ আছে রে পাগলা? এই তো গতকালই আরেক দফা হলো মঙ্গল উৎসব, যেখানে কলকাতার অনেকজনকে দেখা যায়। এই যেমন নুসরাত জাহান আসে ইয়াসের সঙ্গে, তাদের দুজনকে একসাথে কিন্তু ভালোই মানিয়েছে, একদম ওয়েল ড্রেসডে হাজির। অপরদিকে রুক্মিণী মৈত্র দেবকে ছাড়াই একা একা পাতা শেপের একটা গোল্ডেন শাড়ি পরে আসলো ইভেন্টে। যদিও তার শাড়িটা অদ্ভুত, বাট তাকে দেখতে কিন্তু স্টানিং লাগছে। অ্যান্ড কলকাতার মেয়ে বাট বলিউড অ্যাক্ট্রেস বিপাশা বাসু আসে তার হাজবেন্ড কারণ গ্রোভারের সঙ্গে। যদিও বিপাশাকে দেখে কেউ কেউ বলছে এই সিরিয়ালের ভাবির মতো লাগছে, বাট হেই, শাড়িতে সব নারী সুন্দর। সুন্দর শুনে মনে হলো ভূমি পেতনিগার যে ভেবেছিল তাকে এই বেমানান পোশাকে বোধহয় বিশ্ব সুন্দরী লাগবে, কিন্তু উল্টো হয়ে গেল। নেটিজনরা খেতাব দিয়ে দিয়েছে তাকে নিউ ছাপড়ি ইন বলিউড। বাই দ্য ওয়ে, তামান্না ভাটিয়া পুরাই কিলার একটা লুকে হাজির রে ভাই। অ্যান্ড এই তামান্নাকে ব্ল্যাক কালারে অ্যান্ড ট্র্যাডিশনাল ড্রেসআপে অলওয়েজ গর্জিয়াস লাগে। যাই হোক, অত বড় বড় সেলিব্রিটিরা তো আসেনি, বাট কয়েকটা ফ্রেশ চেহারা তো দেখলাম। ওই একই রণবীর, আলিয়া, ঐশ্বরিয়াকে দেখতে দেখতে পাবলিক বোধহয় পেকেই গেছে। আর রেগে গেল নাকি ঐশ্বরিয়া? মেয়েকে নিয়ে তো পুরো মুম্বাই ছেড়ে চলে যাচ্ছে। এই রিসেপশনে থাকবেন না? জি ভাই বোনেরা, রিসেপশনের খেলা এখনো বাকি আছে, যেটা হবে আরো বড় ধামাকা। সো আনন্ত আম্বানি এনার্জি রাইখেন বডিতে। ও আরেকটা জিনিস, এই বিয়ের প্রোগ্রামে এখন পর্যন্ত তো কয়েকজনকে দেখা যায়নি, যেমন অক্ষয় কুমারকে দেখা যায়নি, কাঙ্গানাকে দেখা যায়নি, তারপর তাপসী পান্নুকে দেখা যায়নি। অক্ষয় কুমার তো বেচারা কোভিডে আক্রান্ত, কাঙ্গানাকে দাওয়া দিয়েছে কিনা জানি না, তবে তাপসী পান্নু খুব ইন্টারেস্টিং একটা কথা বলে দাওয়াতে না যাওয়ার বিষয়ে। সে জানায় সে আম্বানিকে পার্সোনালি চিনে না, তার সাথে তার ওরকম ভালো সম্পর্ক নেই, এই কারণেই সে বিয়ের দাওয়াত খেতে যাবে না। সেটাও বলে হ্যাঁ, ওখানে আমার অনেক বন্ধু বান্ধব থাকবে, অনেক কলিগস থাকবে, কিন্তু যার বিয়ে তার সাথে যদি আমার ভালো সম্পর্ক না থাকে তাহলে ওই বিয়ে দাওয়াত খেতে গিয়ে আমি আসলে মজা করতে পারবো না। ভালোই বলছে।